আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে দারুণ সুস্বাদু এবং মজাদার কই মাছ ভুনা রেসিপি। তো আমি কই মাছ ভুনা করার জন্য এখানে আমি কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি ধুয়ে ভালোভাবে। তার মধ্যে আমি এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপরে আমি এখানে চুলার আঁচ হাই হিটে রেখে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চুলার আঁচ মাঝারি রেখে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাছের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। তো মাছগুলো ভাজা কমপ্লিট। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে তেল কম হয়েছে দেখে আমি এখানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে মশলা দিয়ে দিব, পেঁয়াজটা কাঁচা অবস্থায় থাকবে। এখানে আমি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি এবার একটু কষিয়ে নিব। মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, প্রায় 7-8 মিনিটের মতো। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা গ্লাস পরিমাণ পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠালাম, পানিটা শুকিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম মশলাটা। এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো। আপনারা চাইলে টমেটোটা কিউব করে কেটে দিতে পারেন। আমি এখানে 1.5টার মতো টমেটো দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখানে আমি দিয়ে দিলাম 3টার মতো কাঁচামরিচ। আপনারা ঝাল যেমন খাবেন ওরকম দিয়ে নেবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা উঠালাম। টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। না ঢেকে বেশ কিছুক্ষণ এভাবে আমি টমেটোটা কষিয়ে নিলাম। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার ভেজে রাখা কই মাছ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে দেশি কই মাছ রান্নাতে নিয়েছি। আপনার চাইলে চাষির মাছটা এভাবে রান্না করতে পারেন, তবে দেশি মাছের স্বাদই আলাদা। দেশি মাছের স্বাদ অন্য মাছে কখনোই পাওয়া যাবে না। আমি একটু নেড়ে নিচ্ছি মাছটা, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। আপনারা ঝোল যেমন খাবেন ওরকমভাবে দিয়ে নেবেন। দিয়ে আমি 3-4 মিনিট জাল করে নিলাম। এবার ঢাকনি উঠিয়ে এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ থেকেও কম দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখানে 2 চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার চুলার জালটা অফ করে তো আমি এবার সার্ভ করে নিলাম। দেখুন রেডি আমার কই মাছ ভুনা রেসিপি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।